আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট এন্ড কোলোরেক্টাল সার্জন, কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে আপনাদের ব্রেস্টের একটি ছোট রোগ সম্পর্কে সংক্ষেপে দু একটি কথা বলবো। রোগটি হচ্ছে ফাইব্রোঅ্যাডেনোমা অফ ব্রেস্ট। এখন জেনে নেওয়া যাক ফাইব্রোঅ্যাডেনোমা অফ ব্রেস্ট রোগটি কি। আসলে আমাদের স্তনে অনেক ধরনের রোগ হয়, বিশেষ করে আমরা স্তনের কোনো কিছু হলেই খুব বেশি চিন্তিত হয়ে পড়ি। আসলে এটি স্বাভাবিক, কারণ স্তনের রোগ আসলে যে কোনো সময় খুব খারাপ রোগে রূপান্তরিত হতে পারে। আজকে প্রথমে যে রোগটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে ফাইব্রোঅ্যাডেনোমা বা বিনাইন ব্রেস্ট টিউমার। বিনাইন মিন্স অক্ষতিকর। টিউমারের অনেক ধরনের শ্রেণী বিভাগ বা ভাগ আছে, এর মধ্যে বিনাইনটি সবচেয়ে ভালো। এই ধরনের টিউমার কোনো ক্ষতি করে না, তবে কিছু উপসর্গ তৈরি করতে পারে। ফাইব্রোঅ্যাডেনোমা হচ্ছে আমাদের শরীরের ব্রেস্টে এক ধরনের টিউমার, যেটি ফাইব্রাস টিস্যু এবং গ্ল্যান্ডের সমৃদ্ধ ভাবে হয়ে তৈরি হয়, এবং এই ফাইব্রোঅ্যাডেনোমাটি আসলে অনেক সময় উপসর্গ তৈরি করে এবং একটা বড় অংশ কোনো ধরনের উপসর্গ তৈরিও করে না। কি কি কারণে এই ফাইব্রোঅ্যাডেনোমা বা বিনাইন ব্রেস্ট টিউমারটি হয়ে থাকে? প্রথমত আসলে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায় নাই, তবে কিছু হরমোনজনিত ব্যাপার এক্ষেত্রে সম্পৃক্ততা আছে বলে ধারণা করা হয়। এটি কমনলি ইয়াঙ্গার এজ বা তরুণ বয়সে কমনলি হয়, সেটি হচ্ছে 15 থেকে 25 বছর বয়স। এছাড়া অন্য বয়স্কদেরও হতে পারে, তবে সেটি একটু আনকমন। এখন জেনে নেওয়া যাক একটি ফাইব্রোঅ্যাডেনোমা বা বিনাইন ব্রেস্ট টিউমার হলে আসলে কিভাবে আমরা বুঝবো বা কিভাবে এটি রোগটা নির্ণয় করব। প্রথমত এই ফাইব্রোঅ্যাডেনোমা বা বিনাইন ব্রেস্ট টিউমার এটি একটি ছোট চাকা বা গাঁটের মতো ব্রেস্টে থাকে, এবং এই চাকা বা গাঁটটি ব্রেস্টে বা স্তনের ভিতরে মুভমেন্ট করে, মোবাইল টাইপের, এদিক ওদিক নড়াচড়া করে, যে জন্য এটাকে আমরা ব্রেস্ট মাউসও বলে থাকি। এই বিনাইন ব্রেস্ট টিউমার কিছু কিছু ক্ষেত্রে উপসর্গ তৈরি করে থাকে, এবং এটি মাঝে মাঝে ব্যথা তৈরি করতে পারে। এটি ধীরে ধীরে বড় হতে পারে, বড় চাকা হয়ে ব্রেস্টের ভার তৈরি করতে পারে এবং একটা অস্বস্তি বোধ তৈরি করতে পারে। তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই টিউমার খুব বেশি উপসর্গ তৈরি করে না। কিন্তু এই ধরনের ব্রেস্টের টিউমার বা গাঁট হলেই সবাই আমরা খুব চিন্তিত হয়ে পড়ি, এবং যেটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। এই রোগটি নির্ণয়ের ক্ষেত্রে আমরা সার্জনরা কয়েকটা পদ্ধতি অবলম্বন করে থাকি। রোগের ইতিহাস সম্পর্কে জেনে নেই প্রথম। দ্বিতীয়ত আমরা এক্সামিনেশন করে দেখি স্তনটি যে টিউমারটা আসলে কি ধরনের। এরপরে আমরা কিছু ইমেজিং পরীক্ষা করে থাকি, যেমন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাফি। ম্যামোগ্রাফি এক ধরনের এক্সরে এবং আল্ট্রাসোনো এক ধরনের আল্ট্রাসোনোগ্রাফি ইমেজিং, যেটা আসলে নন ইনভেসিভ পদ্ধতি, এবং এক্ষেত্রে আমরা টিউমারটির ধরন, লোকেশন কোথায় আছে, কতদূর পর্যন্ত গিয়েছে, সাইজটা কেমন, এটা আমরা নির্ধারণ করে থাকি। থার্ডলি আমরা যেটা করি, যদি এটি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়, তাহলে অবশ্যই আমরা এটা সুই দিয়ে অথবা এফএনএসি করি, অথবা বায়োপসি গান দিয়ে বায়োপসি পরীক্ষাটি করে থাকি। এর মাধ্যমে 100% একটা ব্রেস্টের টিউমার কি ধরনের বা রোগ নির্ণয় করা সম্পূর্ণভাবে নির্ভুলভাবে সক্ষম। এটা সারা বিশ্বে এই রোল মডেলটি ফলো করা হয়, যেটাকে আমরা ট্রিপল অ্যাসেসমেন্ট বলে থাকি। তিনটা জিনিস: রোগের ইতিহাস এবং পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাফি, এবং থার্ডলি হচ্ছে কোন ধরনের বায়োপসি পরীক্ষা বা এফএনএসি পরীক্ষা। এখন এই ধরনের ফাইব্রোঅ্যাডেনোমা ব্রেস্ট হলো আমরা একটা রোগটা নির্ণয় করতে পারলাম। আসলে আমাদের নির্ণয় করার প্রধান উদ্দেশ্য এটি ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার কি না। যেহেতু এটা বিনাইন টিউমার বা এটা কোনো ক্যান্সার জাতীয় না বা ক্যান্সারাস টিউমার, এটার ক্ষেত্রে আসলে আমরা খুব একটা গুরুত্ব সহকারে দ্রুত চিকিৎসা করতে হবে, অপারেশন করতে হবে, এই ধরনের কোনো প্রক্রিয়ায় যেতে চাই না। যদি এটা উপসর্গ না করে, খুব ছোট থাকে, তাহলে আমরা বলি অবজারভেশনে থাকুন, পর্যবেক্ষণে থাকুন, কিছুই করার দরকার নেই। যদি দেখা যায় এটা বড় হচ্ছে, সাপোজ 5 সেন্টিমিটার বেশি হয়ে গিয়েছে, একের অধিক হচ্ছে, এবং দেখা যায় যে দিন দিন এটা বড় হচ্ছে এবং এটা ব্যথা তৈরি করছে, সেক্ষেত্রে এটা অপারেশনের আমরা পরামর্শ দিয়ে থাকি। এছাড়া রোগীর কসমেটিক পারপাস ইস্যু করে আমরা এটা অপারেশনের পরামর্শ দিয়ে থাকি। অনেক সময় অস্বস্তি বোধ করে রোগী যে ব্রেস্ট একটা বা স্তন একটা টিউমার নিয়ে বসে আছে, সেক্ষেত্রে আমরা অপারেশন করে থাকি। এছাড়া একের অধিক টিউমার হলে সেক্ষেত্রে অপারেশন করে থাকি, অথবা যদি বিশেষজ্ঞ সার্জন মনে করেন যে এই টিউমারটা একটা খারাপ ধরনের টিউমারের দিকে টার্ন নিতে পারে বা মুভমেন্ট করতে পারে, সেক্ষেত্রে আমরা অপারেশনের পরামর্শটা দিয়ে থাকি। আশা করছি ফাইব্রোঅ্যাডেনোমা সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।